আমার সামনে ব্যবসায়ী, সাংবাদিক সমাজ, সুধী সমাজ, সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম। আসলে রোজা, আমরা মুসলমান রোজা করি, জন্মগ্রহণ করছি মুসলমানের ঘরে, সেই সিলসিলা অনুযায়ী আমরা রোজা করতে গিয়েছি। কিন্তু এই রোজার যে তাৎপর্য, রোজার যে গুণ, এই বিষয়টা কিন্তু আমরা অনেকের আমাদের ভিতরে এই উপলব্ধি নাই। রোজা মাসে বা রমজান মাসে আমাদের চারিত্রিক অনেক কিছু পরিবর্তন হওয়ার কথা। আদৌ কি হয়? রমজান আসলে আমরা চিন্তা করি যে 11 মাসের ইনকাম কিভাবে রমজান মাসে করা যায়। সর্বক্ষেত্রেই হয়তো 100% না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই কাজটা হচ্ছে। তাহলে রমজানের সঠিক দিকটা কি আমরা মানলাম? এরপরে আপনি দেখেন, রোজার উপরে থিসিস করে এক ইহুদি নোবেল পুরস্কার পেয়েছে, আমি নামটা তার ভুলে গেলাম। অথচ আমাদের রোজা, আমরা তো এর উপরে থিসিস করে নোবেল পেলাম না। বিধর্মী থিসিস করে নোবেল পেল। আজকে সময়ও কম, আর কথা বলবো না। তবে আমাকে সবচেয়ে ভালো লাগতেছে যে আজকের এই রমজান মাসে এই ইফতার মাহফিলে আমরা যারা এখানে আছি সব মুসলমানরাই আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু মুসলমানের বাইরে যদি কোনো লোক আসে, এটা কিন্তু আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আমি আজকের এই আয়োজক কমিটি, মুসলমানের বাইরে যাদেরকে দাওয়াত দিয়ে ইফতার পার্টিতে আমন্ত্রণ জানিয়েছেন, আমি এই আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। পরিশেষে মরহুম আলহাজ মোহাম্মদ তসলিম সাহেব সম্পর্কে, ওনার সাথে আমার কিন্তু অনেক দিন থেকেই কিন্তু চাচা ভাতিজা সম্পর্ক, এবং আমার দৃষ্টিতে উনি অনেক ভালো মানুষ ছিলেন। কীরকম? আমরা তো ওই যে আমি বললাম যে বাপ দাদার কারণে আমরা সিলসিলা পাইছি যে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, এই সিলসিলাতে বড় পান। আমি নামাজ কিন্তু পড়ার চেষ্টা করি প্রায় সময়। তা আমিও আমার রাজনীতি করার কারণে বা বিভিন্ন কারণে পাঞ্জাবি কিন্তু আমরা একটু বেশি পড়ি। তো পাঞ্জাবি বিভিন্ন কালারে, আমি একটা কি কালার বলা চলে ওটাকে, হলুদ বা গেরুয়া কালার না কি হবে, এরকম একটা পাঞ্জাবিটা আমাকে আমার অনেক সুন্দর লাগে, বললে আমার ভালো লাগে। আমি ওই পাঞ্জাবি পরে আহলে হাদিস মসজিদ যে আছে, ওখানে আমি নামাজ পড়ে বের হচ্ছি। উনি আমাকে যাবে, বেটা খারাপ জি, বলে তুমি নামাজ পড়ছো এই পাঞ্জাবিটা না পড়ে কি অন্য পাঞ্জাবি তোমার ছিল না? ছিল। আমি কেন যাই বললেন তো? তখন উনি আমাকে ব্যাখ্যা করলেন। আমি তখনই ধরে নিলাম যে ইনি সত্যিকার অর্থেই একজন জ্ঞানী মানুষ। উনি জ্ঞানী মানুষ না হলে কিন্তু আমার কিন্তু এই ভুলটা ধরাই দেয়। এই সমাজে কেউ যদি কারো ভুল ধরা দেয়, সে কিন্তু মানুষের কাছে খারাপ হয়। তারপরেও যারা মানুষের ভুল ধরা যায়, এরা কিন্তু সত্যিকার অর্থে জ্ঞানী লোক। আমি আজকে সেই তসলিম চাচার রিয়ের মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। সেই সাথে উনি বেহেশত নসিব আল্লাহ তাআলা জানেন। তবে কোনো মানুষ যদি তার ছেলে মেয়েকে সঠিকভাবে মানুষ করতে পারে, তাহলে আমার মনে হয় যে ওই ব্যক্তি অবশ্যই আল্লাহর নেক বান্দা। তো আমি মরহুম হাজী তসলিম সাহেব সম্পর্কে যতদিন, উনি তার সকল ছেলে মেয়েকেই শিক্ষিত এবং মানুষ করেছেন। আমি আমার কথা আর বাড়াবো না। পরিশেষে এই ইফতার মাহফিলে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।